বিসমিল্লাহির রহমানির রহিম। আসরের সময় আরশের ফয়সালা। আল্লাহ তাআলা নিজে এই তাসবির কসম খেয়েছেন এবং ফরমিয়েছেন, প্রতিটি দুশ্চিন্তা, প্রতিটি বিপদ কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে যেই ঘরে এই একটি তাসবিহ পড়া হবে। মুহতারাম নাজরিন, আজকের এই একটি তাসবিহ আপনার পেরেশানি এবং মুসিবতের পাহাড়গুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো। আজ আমরা এই হাকিকতের পর্দা উন্মোচন করব যে আসলে সেটি কোন তাসবিহ যা প্রতিটি বিপদ ও প্রতিটি পেরেশানিকে কয়েক মিনিটে শেষ করে দেয়। আল্লাহ তাআলা নিজে এই তাসবিহর কসম খেয়েছেন এবং ফরমিয়েছেন যে এটি আসরের সময়ের আরশের ফয়সালা। যে ঘরে এই তাসবিহ একবার পড়া হয় সেই ঘরের সমস্ত বিপদ আপদ, পেরেশানি, অভাব অনটন এবং শয়তানি শক্তি সব শেষ হয়ে যায়। এর ফজিলতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কসম খেয়েছেন, যেমন রোজাদারকে নিয়ে ঘোষণা দিয়েছেন এবং ফরমিয়েছেন যে যে ব্যক্তি আসরের সময় এই তাসবিহ পড়ে তার সমস্ত মুশকিল আসান হয়ে যায়। একবার ভেবে দেখুন, যখন খালিকে কায়নাত নিজে কোনো জিনিসের গ্যারান্টি দিচ্ছেন, তখন এর ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ কিভাবে থাকতে পারে। আমরা আপনাকে শুধু সেই তাসবিহটি বলবো না, বরং এটি আমল করার সেই পদ্ধতিও বলবো যার মাধ্যমে আসরের সময়ের সমস্ত বরকত আপনি লাভ করতে পারবেন। তাই এই তাসবিহ সম্পর্কে জানার জন্য, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কসম খেয়েছেন, অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মুহতারাম নাজরিন, আজকের এই দ্রুতগতির যুগে আমরা যেদিকেই তাকাই, প্রতিটি মানুষকে এক গভীর অস্থিরতা, অভ্যন্তরীণ কষ্ট এবং বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে লিপ্ত দেখি। সে ধনী হোক বা গরিব, শাসক হোক বা সাধারণ নাগরিক, সবার মুখে নিজ নিজ মুশকিল। ব্যবসা বাণিজ্যে বা ঘরে শান্তি শেষ হয়ে গেছে, পারস্পরিক সম্পর্ক ভেঙে যাচ্ছে, সন্তান অবাধ্য হচ্ছে, কারবারের বিষয়ে বরকত নেই। আপনি কি কখনো খেয়াল করেছেন আমাদের সবার সাথে এমন কেন হচ্ছে? আগে তো এমন ছিল না। আমাদের সমাজ দিন দিন সমস্যার সমুদ্রে কেন তলিয়ে যাচ্ছে? এর উত্তর আমরা কোনো বিজ্ঞানী বা মনোবিজ্ঞানীর কাছে পাবো না, বরং এর শিকড় আমাদের নিজেদের গাফলতির মধ্যে গেঁথে আছে। আমাদের এই সমস্ত পেরেশানির বুনিয়াদ এবং সবচেয়ে বড় কারণ হলো আমাদের নিজেদের খালিক ও মালিক, রাজিক আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে দূরে সরে যাওয়া। আমরা দুনিয়ার অস্থায়ী ঝামেলায় এবং ক্ষণস্থায়ী স্বাদের পিছনে দৌড়ে এতটাই হারিয়ে গেছি যে আমরা দিনকে, যা আমাদের চিরস্থায়ী নাজাতের একমাত্র মাধ্যম, তাকে পেছনে ফেলে দিয়েছি। যখন মানুষ নিজের সৃষ্টির উদ্দেশ্য ভুলে যায়, তখন স্রষ্টাও তার উপর দুনিয়াবি মুশকিলের দরজা খুলে দেন, যাতে সেই বান্দা ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে এসে নিজের আসল ঠিকানা অর্থাৎ রবের দরবারে ফিরে আসে। এটি একটি অটল ও পুরানো ধ্রুব সত্য যে আমরা ইসলামের শিক্ষা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং কোরআনের নূর থেকে যতটা দূরে সরে যাব, ততটাই আমরা দুনিয়াবি এবং আখিরাতের মুসিবতে ঘেরাও হতে থাকব। কারণ আমাদের হৃদয়ের প্রশান্তি কেবল আল্লাহর জিকিরের মধ্যে লুকায়িত আছে। কিন্তু মুহতারাম নাজরিন, এখানে হতাশ হওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের রব কোনো কঠোর বা উদাসীন সত্তা নন। আল্লাহ তাআলা সেই সত্তা যিনি অত্যন্ত দয়ালু ও করুণাময়। তার রহমতের আঁচল এত প্রশস্ত যে তিনি তার বান্দার ছোট থেকে ছোট নেক আমলকেও কবুল করে নেন এবং এর বিনিময়ে বড় বড় গুনাহ মাফ করে দেন। তিনি ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন এবং প্রতি মুহূর্তে আমাদের তওবা ও ফিরে আসার সুযোগ দেন। মুহতারাম নাজরিন, আল্লাহর শান ও রহমতের কোনো আন্দাজ কেউ করতে পারবে না। আল্লাহ তাআলার রহমতের একটি ছোট ঝলকের উপর লক্ষ্য করুন, যা আমরা বুখারী শরীফের একটি বিখ্যাত বর্ণনা থেকে পাই। একদা বনী ইসরায়েলের একজন নারী, যে ব্যভিচারিণী ছিল এবং সে পেশায় লিপ্ত ছিল, এক অত্যন্ত গরম দিনে সফর করছিল। সে পথে একটি কুকুরকে প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় হাঁপাতে দেখল। কুকুরটি তৃষ্ণার ছুটে কাদা চাটছিল। সেই নারী কুকুরটির উপর দয়া করে তৎক্ষণাৎ নিজের চামড়ার মৌজায় কুয়া থেকে পানি তুলল এবং তৃষ্ণার্ত কুকুরটিকে পানি পান করালো। এই আমলটি দুনিয়ার নজরে সামান্য ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এই অবলা প্রাণীর উপর দয়া করার এই আমলটিকে কবুল করলেন এবং এই একটি নেকির বিনিময়ে সেই নারীর সমস্ত গুনাহ মাফ করে দিলেন। চিন্তা করুন, যদি একজন পাপিষ্টা নারীর একটি কুকুরের প্রতি দয়া করার আমলকে আল্লাহ তাআলা ক্ষমা পাওয়ার মাধ্যম বানিয়ে দেন, তাহলে যদি আমরা মানুষের উপর রহম করি, নিজেদের সম্পর্কগুলোকে জোড়া লাগাই এবং সবকিছুর ঊর্ধ্বে আমাদের রবের সাথে সম্পর্ক মজবুত করে নেই, তবে আমাদের পেরেশানি, মুশকিল ও দুঃখ কত দ্রুত শেষ হতে পারে। অনুরূপভাবে একটি বিখ্যাত হাদিসে কুদসি, যাতে আল্লাহ তাআলা ফরমান, হে বনি আদম, যদি তুই আমার কাছে জমিন ভরা গুনাহ নিয়ে আসিস এবং আমার সাথে কাউকে শরীক না করিস, তবে আমি সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোর কাছে আসব। এটি হলো রবের মহত্ব
ও ক্ষমাশীলতার শান। তিনি তো শুধু আমাদের একটি কদম বাড়ানোর অপেক্ষা করছেন। আর যদি আমরা সত্য হৃদয়ে তার দিকে প্রত্যাবর্তন করি, তবে তিনি সমস্ত গুনাহ ধুয়ে ফেলার জন্য প্রস্তুত। এখন যখন আমরা আমাদের রবের দানশীলতার শান বুঝতে পেরেছি, তখন আমাদের এটাও জানা উচিত যে তার সাথে সম্পর্ক কিভাবে করা যায়। কারণ সম্পর্ক গড়লেই প্রতিটি মুশকিল ও পেরেশানি শেষ হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে প্রথম ও প্রধান পথ হলো 5 ওয়াক্ত নামাজ, যা দ্বীনের স্তম্ভ এবং ঈমানের ব্যবহারিক প্রমাণ। মুহতারাম নাজরিন, ইসলামের প্রাণ ইবাদত এবং জিকির ইলাহির মধ্যে নিহিত। কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, তার প্রশংসা ও তাসবিহ পাঠ হলো জিকিরের সর্বোত্তম সূরত। কিছু মুহূর্ত এমন থাকে যা আল্লাহর কাছে বিশেষ ফজিলত রাখে, আর এর মধ্যে একটি হলো আসরের সময়। আসরের সময় সূর্যের সফর তার গন্তব্যের শেষ প্রান্তের দিকে এগুতে থাকে। দুনিয়ার জৌলুস থামতে শুরু করে এবং পরিবেশে এক বিশেষ নীরবতা ছেড়ে যায়। এটি সেই মুহূর্ত যখন জিকির ইলাহির জন্য হৃদয়ের দরজাগুলো সবচেয়ে বেশি নরম হয়ে যায়। এই সময়ে আরশের ফয়সালার সময়। যখন কেউ ইখলাসের সাথে এই তাসবিহ পড়া শুরু করে, তখন রহমতে ইলাহির দরজাগুলো তার জন্য খুলতে শুরু করে। তার প্রতিটি মুসিবত ও মুশকিল কয়েক মিনিটে শেষ হয়ে যায়। ফেরেশতারা তাকে ঘিরে সুরক্ষা বলয় তৈরি করে নেয়। সে আল্লাহ তাআলার হেফাজতে চলে যায় এবং শয়তান তার কাছেও ঘেঁষতে পারে না। হাদিসে মুবারাকায় এই কথা বারবার বর্ণিত হয়েছে যে আল্লাহর জিকির ও তাসবিহ পাঠে শুধু বান্দার হৃদয়ে আলোকিত হয় না, বরং তার সমস্ত মুশকিল ও পেরেশানি দূর হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে তোমাদের ঘরগুলোকে কবরের মতো বানিও না, বরং সেখানে কোরআন তেলাওয়াত, তাসবিহ ও জিকির আজকার করো। কারণ যেই ঘরে এই আমলগুলো করা হয়, সেই ঘরটি আসমানবাসীদের জন্য নূরের মতো চমকায়, যেমন জমিনবাসীদের জন্য আসমানের তারাগুলো। আসরের সময় যখন এই তাসবিহ পড়া হয়, তখন সেই সময়টি দোয়া কবুলিয়তেরও সময়। এটি আরশের ফয়সালার সময়। এই ঘড়িতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। তার জবান থেকে বের হওয়া প্রতিটি কথা আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা পায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এই কথার বাস্তব প্রমাণ যে কিভাবে তাসবিহ ও জিকির আজকারের সাথে সম্পর্ক মানুষের জীবনকে বদলে দেয়। তার শিক্ষা আমাদের শেখায় যে আল্লাহর জিকির ও তাসবিহ শুধু মুখে নয়, বরং অন্তর থেকে পড়া উচিত। যখন বান্দা আল্লাহর প্রশংসা ও জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন তার উপর বিশেষ অনুগ্রহ নাজিল হয়। আউলিয়া ও নেককার বান্দারাও সর্বদা আল্লাহর জিকিরের জন্য সময় নির্ধারিত রাখতেন এবং এতে আসরের সময় বিশেষ গুরুত্ব রাখত। কারণ এটি সেই মুহূর্ত যখন দিনের সমাপ্তি এবং রাতের আধ্যাত্মিক সূচনা একে অপরের সাথে মিলিত হয়। এটি আরশের ফয়সালার সময়। নামাজে আসর এবং আসরের সময়ের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে ইরশাদ ফরমায়েছেন, যাতে আসরের নামাজের হেফাজতের তাকিদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার আমলসমূহ নষ্ট হয়ে গেল। এই হাদিস বলে যে আসরের নামাজ ঈমান ও আমলের বুনিয়াদ। যে এই নামাজের পাবন্দি করে, সে যেন তার ঈমানের হেফাজত করে, আর যে এটি ত্যাগ করে, সে তার নেক আমল থেকে বঞ্চিত হয়। আসরের নামাজ জান্নাতের জামানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ নিয়মিত পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস স্পষ্ট করে যে আসরের নামাজ বান্দা ও আল্লাহর মধ্যে এক বিশ্বস্ত ওয়াদা। যে বান্দা ফজর ও আসরের পাবন্দি করে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আসরের সময় দোয়া কবুল হওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যাতে কোনো মুসলমান বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে অবশ্যই তা দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময়টি কোনটি? তিনি ফরমালেন, সেটা আসরের পরের সময়। এই হাদিস জানায় যে বিশেষভাবে জুমার দিন আসরের পর দোয়া কবুলের বিশেষ মুহূর্ত থাকে। এই সময়টি আধ্যাত্মিকভাবে অত্যন্ত বরকতময়। তাই আসরের পর কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার ইহতিমাম করা কবুলিয়তের কারণ হয়। আসরের নামাজ হলো ফেরেশতাদের সাক্ষ্য দেওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তোমাদের কাছে রাত ও দিনের ফেরেশতারা পালাক্রমে আসে এবং তারা ফজর ও আসরের সময় একত্রিত হয়। এরপর যে ফেরেশতারা তোমাদের কাছে রাত কাটিয়েছে, তারা উপরে চলে যায় এবং আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, অথচ তিনি সব জানেন, তোমরা আমার বান্দাদের কোন অবস্থায় ছেড়ে এসেছ? তারা আরজ করে, আমরা তাদের নামাজ পড়া অবস্থায় ছেড়ে এসেছি এবং নামাজ পড়া অবস্থায় পেয়েছি। আসরের সময় হলো সেই মোবারক মুহূর্ত যখন ফেরেশতারা বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করেন। যে ব্যক্তি এই সময় ইবাদত, তেলাওয়াত বা জিকিরে মশগুল থাকে, ফেরেশতারা আল্লাহর কাছে তার অবস্থা সর্বোত্তম রূপে পেশ করে। আসরের পর নেকির বরকত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যে ব্যক্তি দিনের সমাপ্তিতে কোনো নেক আমলের উপর কায়েম থাকে, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করেন।
এই আসরের সময় হলো দিনের সমাপ্তির সময়, অর্থাৎ দিনের পরিশ্রম, সিদ্ধান্ত ও আমলনামার নির্যাস। বান্দা যদি এই সময়ে জিকির, তেলাওয়াত বা দোয়ায় মশগুল হয়, তবে সে যেন তার দিনটিকে খায়ের ও বরকতের সাথে সম্পন্ন করলো। মহতারাম নাজরিন, আপনারা একবার ভাবুন, আপনি কি চান না যে আপনার সমস্ত মুশকিল ও পেরেশানি দূর হোক? আপনি কি চান না যে আপনার সন্তানরা নেককার হোক, আপনার রিজিকের বরকত হোক, আপনার দুশ্চিন্তা দূর হোক এবং আপনার হৃদয় সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত থাকুক? যদি আপনি এটি প্রত্যাশা করেন, তবে এই তাসবিহগুলোকে মন থেকে বুঝুন এবং এই আমলকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন। কারণ এটি সেই আমল যার মাধ্যমে শুধু মানুষের মুশকিলই দূর হয় না, বরং সে আল্লাহ ও তার নবীর করমের হকদার হয়ে যায়। যদি আপনি চান আপনার হৃদয় নুরানি ও আলোকিত হয়ে যাক, আপনার মন থেকে ওয়াসওয়াসা, অন্ধকার ও দুঃখের মেঘ কেটে যাক এবং আপনার জীবনে শান্তি আসুক, তবে আপনাকে আরশের ফয়সালার সময় অর্থাৎ আসরের সময় এই আমলটি অবশ্যই করতে হবে এবং এর প্রভাব আপনি নিজেই দেখতে পাবেন। দুনিয়ার উদাহরণে দেখা যায়, প্রিয় কোনো মানুষ যখন বিদেশে যায়, তখন আমরা তাকে বলি সকাল সন্ধ্যায় অন্তত একবার ফোন দিও। কেন বলি? কারণ সকাল আর সন্ধ্যা হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। ঠিক তেমনি রব্বুল আলামিন চান তার বান্দারা এই গুরুত্বপূর্ণ দুই সময়ে যেন তার সাথে যোগাযোগ রাখে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো। ভোরে যে খাবার খাওয়া হয় সারাদিন সেই খাবারেরই ঢেকুর উঠে, ঠিক তেমনি আপনি যদি সকালটা আল্লাহর জিকির দিয়ে শুরু করেন, তবে আপনার সারা দিনের কাজে সেই জিকিরের নূর বা নূরানি প্রভাব থাকবে। আর সন্ধ্যায় জিকির করলে আপনার সারা রাত আল্লাহ শান্তিতে কাটবে, আপনার সারা রাত শান্তিতে কাটবে। মনে রাখবেন, একটি ধ্রুব সত্য হলো, এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। আর এর বিপরীত পিঠ হলো, এখান থেকে গুনাহ উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহ তখন বিনিময়ে আমাদের জীবনকে রহমতে ভরিয়ে দেন। এখন প্রশ্ন হতে পারে, রহমত পেলে আমাদের লাভ কি? আল্লাহর রহমতের সবচেয়ে বড় 5টি ফায়দার মধ্যে একটি হলো, যাকে আল্লাহ রহমত করেন তাকে তিনি নামাজ ও ইবাদত ছাড়তে দেন না। আর যাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের তৌফিক দিয়ে দেন, আল্লাহ যেন তার হাতে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের চাবি তুলে দেন। তিনি নামাজিকে বলেন, নাও, এই দুনিয়া তোমার, আখিরাতও তোমার। মানুষ ভাবে দুনিয়া সুন্দর হলে হয়তো আখিরাত সুন্দর হবে, কিন্তু বাস্তবতা হলো যার আখিরাত সুন্দর তার দুনিয়া এমনিতেই সুন্দর হয়ে যায়। যার আখিরাত নষ্ট তার দুনিয়া কোনোদিনও সুন্দর হতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করুন। দুনিয়াবী দৃষ্টিতে তিনি ছিলেন একজন সাধারণ কৃষ্ণাঙ্গ কৃতদাস, কিন্তু তার আখিরাত ছিল অতি উজ্জ্বল, তাই তার দুনিয়াও ছিল অনন্য। বেলাল রাদিয়াল্লাহু মদিনায় আযান না দিলে সূর্য উঠত না। মক্কার তপ্ত বালুর উপর দিয়ে যখন তিনি হাঁটতেন, তখন সেই পায়ের আওয়াজ আল্লাহর আরশে শোনা যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রভাবশালী শাসক বেলালকে দেখলে দাঁড়িয়ে যেতেন এবং বলতেন, বেলাল আমাদের নেতা। বেলালের বেতন হয়তো বেশি ছিল না, ঘরটা হয়তো ভাঙাচোরা ছিল, কিন্তু তার মনে কোনো টেনশন ছিল না। তিনি ভাঙা ঘরে শুয়ে শান্তিতে নাক ডেকে ঘুমাতে পারতেন, যা আজকের কোটিপতিরা লক্ষ টাকার বিছানায় শুয়েও পারেন না। মোহতারাম নাজরিন, এখন যখন সময়ের গুরুত্ব আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং আমরা জানতে পেরেছি যে এটি সেই সময় যখন আরশের ফয়সালা জমিনে নাজিল হয়, তাহলে আসুন আমরা সেই বিশেষ তাসবিহর দিকে যাই, যা আসরের সময় পাঠ করলে আল্লাহ তাআলা প্রতিটি মুশকিল খতমের কসমের মতো জোরালো ওয়াদা করেছেন। আপনাকে এই আমলটি পুরো ধ্যান এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে শুনতে হবে, কারণ আমলটি সংক্ষিপ্ত হলেও এর শক্তি ও প্রভাব অসাধারণ। আমলের পূর্ণ পদ্ধতি হলো এই, আসরের নামাজের সময় এই মহান ও শক্তিশালী আমলটি করার জন্য আপনাকে প্রথমে খুশু এবং পরিপূর্ণ একাগ্রতার সাথে আসরের নামাজ আদায় করে নিতে হবে। এরপর সিজদার অবস্থায় খুব কাকুতি মিনতি করে নিজের রবের কাছে আপনার মুশকিলগুলোর কথা বলতে হবে। পুরো ধ্যান, মনোযোগ, পূর্ণ বিশ্বাস শুধু আল্লাহ রাব্বুল ইজ্জতের সত্তার উপর নিবন্ধ হতে হবে এবং মনে এই বিশ্বাস রাখতে হবে যে আমার রব আমার প্রতিটি আওয়াজ শুনছেন, আমার প্রতিটি মুশকিল দূর করার ক্ষমতা রাখেন। এরপরে আপনি আমলগুলি করবেন। একবার আয়াতুল কুরসি পড়ুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাকে জিন ও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন। 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, সকাল ও সন্ধ্যায় 3 বার করে এই সূরাগুলি পড়ো, তবে তা তোমার সবকিছুর হেফাজতের জন্য যথেষ্ট হবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ুন এবং 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে
অভিযোগ করলেন যে তিনি অত্যন্ত অভাবগ্রস্ত এবং দুনিয়া তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি ফেরেশতাদের সেই তাসবিহ জানো না যার বরকতে সৃষ্টি জগৎ রিজিক পায়? নবীজি তাকে এই দোয়াটি প্রতিদিন 100 বার পড়তে বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়াস্তাগফিরুল্লাহ। সেই সাহাবী আমলটি শুরু করলেন। কিছুদিন পর তিনি ফিরে এসে বললেন, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন যে আমি এখন তা রাখার জায়গা খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার এই দোয়াটি পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ আমল আর কারো হবে না। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় আসরের পর থেকে পূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়াটি পড়বে, সে রাতে মারা যাবে, মারা গেলে সে জান্নাতি হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপর 3 বার পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি পড়লে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কোনো বিষধর প্রাণী বা কোনো অনিষ্টকারী মানুষ ও জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর 10 বার দুরূদ পড়ার সাথে সাথে আপনার পুরো আমল আল্লাহর দরবারে কবুলিয়তের পোশাক পরে নেবে। দরুদ শরীফ পড়ার পরপরই আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইসমে আজম 10 বার পড়ুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর 10 বার পড়ুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস। একবার আল্লাহর 99টি নামসমূহের জিকির করবেন। এই জিকির আপনার হৃদয়ে প্রশান্তি দান করবে, গুনাহের বোঝা হালকা করবে এবং আপনাকে আল্লাহর চিরস্থায়ী রহমতের মধ্যে নিয়ে আসবে। এরপর 10 বার দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন। যা পড়ার সাথে সাথে হযরত ইউনুস আলাইহিস সালামের কঠিনতম মুসিবত খতম হয়ে গিয়েছিল। আপনিও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়ার পূর্ণ এক তাসবিহ 10 বার পড়বেন। এই তাসবিহর ফজিলত সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে মুসলমানও নিজের কোনো হাজত বা পেরেশানিতে এই দোয়া করবে, আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। যখন আরশের ফয়সালার সময় এই তাসবিহ পড়া হয়, তখন হৃদয় থেকে নিঃসৃত এই শব্দগুলি সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। এই তাসবিহ আপনার সমস্ত মুশকিল, পেরেশানি ও অভাবকে ঠিক সেইভাবে শেষ করে দেয় যেভাবে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের অন্ধকার থেকে নাজাত দিয়েছেন। যখনই আপনি এই তাসবিহ 10 বার পড়ে নেবেন, শেষে আবারও সেই দরুদ শরীফ পড়বেন যা শুরুতে পড়েছিলেন। মোহতারাম নাজরিন, আমলটি সংক্ষিপ্ত ঠিকই, কিন্তু এটি এত বেশি শক্তিশালী ও কার্যকরী যে যারা আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন ও ভরসা রেখে এটি আদায় করবেন, আল্লাহ করিম তাদের সমস্ত মুশকিল, পেরেশানি ও দুঃখ দূর করে দিবেন। বিশেষ করে আসরের সময় তাসবিহ পাঠকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার রয়েছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, হে আমার পরওয়ারদিগার, হে রব্বে করিম, তুমি যেভাবে ইউনুস আলাইহিস সালামকে অন্ধকার থেকে নাজাত দিয়েছিলেন, তেমনি আমাদেরকেও প্রতিটি দুঃখ, কষ্ট, মুশকিল থেকে নাজাত দান করো। হে আল্লাহ, আমাদের হৃদয়ের বোঝা হালকা করে দাও, আমাদের দোয়া কবুল করো এবং আমাদেরকে তোমার রহমত ও সন্তুষ্টির ছায়ায় আশ্রয় দান করো। হে পরম দয়ালু, আমাদের তোমার স্মরণে শান্তি এবং তোমার করমে স্বস্তি নসিব করো। আমিন ইয়া রব্বাল আলামিন। মুহতারাম নাজরিন, যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুরোধ রইল যে আল্লাহ তাআলার এবং নিজের রিজিকের বরকত ও প্রশস্ততার জন্য আল্লাহর 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম লিখে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত অনুমতি দিন। আল্লাহ হাফেজ।